নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মহামায়ার মায়া লিখেছেন আশাপূর্ণা দেবী। শ্রীমা ছিলেন নিজেই মহামায়া। তিনি সব কিছু ঠিক করতে পারতেন, কিন্তু তিনি তা করতেন না। রাধুর জ্বালায় জ্বালাতন হয়ে শ্রীমা আক্ষেপ করতেন। আবার রাধুর রোগ মুক্তির জন্য ডাক্তার বদ্যির কাছে আবেদন নিবেদন, দেবতার কাছে মানত, এইসব করতেন। এইসবের অর্থ কি? কি এর রহস্য? ইচ্ছাময়ীর ইচ্ছায় এক মুহূর্তে কি সে রোগ মুক্তি সম্ভব হতো না? অবলীলায় হাসতে হাসতে যিনি জীবকে কর্মবন্ধন থেকে মুক্ত করছেন, স্পষ্ট করে বলছেন, তোমাদের ভাবনা কি? যেমন পারবে তেমন করবে। এখানে যে এসেছে তাদের এই শেষ জন্ম। তার কাছে তুচ্ছ রোগ মুক্তি কোন ছাড়? কারণ তিনি মনে মনে যে ঠিক জানতেন, সেই তুচ্ছ মহিমাটুকু দেখালে জীবের আর উদ্ধার নেই। তাহলে তারা আর ভবরোগ থেকে মুক্তি পাবার ওষুধ চাইতে আসবে না। দেহ রোগ থেকে মুক্ত হবার বায়না নিয়ে অহরহ উৎপাত করবে। লোক শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে। দেহ থাকলেই ব্যাধি আছে, প্রারব্ধকে এড়ানো চলে না। নিজেও তো তিনি ভুগেছেন নানা কষ্টকর ব্যাধিতে। অবোধ বালিকার মতো ছটফট করেছেন রোগ যন্ত্রণায়। রোগে ভুগে ভুগে বালিকার মতো আবদার করেছেন, এটা খাবো না, ওটা খাবো না। রোগ যন্ত্রণায় ছটফট করেও ঠাকুরও দিয়েছেন লোক শিক্ষা। বলেছেন, এই দেহটা তো খোল, খোলটায় যা পরিণাম তা তো হবেই। আধারটা যদি আসল ভেবে লোকে তাতেই আসক্ত হয়ে পড়ে, তাই না এমন করে দেখিয়ে দেওয়া, দেখিয়ে বুঝিয়ে দেওয়া, এটা কিছু নয়। নিজের কাজ শেষ করে লোক উদ্ধার করতে আপন শক্তিকে রেখে গেলেন ঠাকুর। 34 বৎসর ধরে শক্তিময়ী সেই জীবমুক্তিব্রত পালন করলেন। আপনাকে সম্পূর্ণ প্রকাশ করে ফেললে এই ব্রত সাঙ্গ হবে কেমন করে? মায়ার বন্ধনে জড়িত নিতান্ত মানবীর অভিনয় করে করে লোকের চোখে ধুলো দিয়ে রাখতে না পারলে আরাধ্য কর্ম তিনি শেষ করবেন কি করে? কাছের লোকেরা যে কাছাকাছি আসতে ভয় পাবে, বলবে জগদম্বা, ভগবতী, সারাৎসার। দৈবাৎকেও সামনাসামনি এমন কথা বলে ফেললে মা বিরক্ত হতেন, বলতেন, যাও যাও, ওসব কথা বলতে এসো না। তিনি দয়া করে পায়ে ঠাঁই দিয়েছিলেন, মানে ঠাকুরের কথা বলছেন। তাই বলতে গিয়েছি। বলে কি না, তুমি জগদম্বা, তুমি হেন, তুমি তেন। আবার কখনো কখনো আত্মবিস্মৃতের মতো বলতেন, আমি তো সেই রাম মুখুজ্জের মেয়ে, আমার ছেলেবেলার খেলুড়ি আর সব মেয়েরই মতন। তফাৎ তো কিছু বুঝতে পারি না। মস্ত মস্ত লোক এসে কত কি বলে, পায়ে মাথা নুটিয়ে প্রণাম করে, দেখলে অবাক লাগে। হয়তোবা এই নিয়ম, এই আত্মবিস্মৃতি এও অবতার লীলার এক অংশ। পূর্ণ জ্ঞান থাকলে যদি মূঢ় জীবের দুর্মতি দেখে দৈবাৎ জ্বলে ওঠে রোষাগ্নি, প্রকাশ পায় রুদ্রের রূপ, তাহলে যে জগৎ ভস্মীভূত হয়ে যাবে। আর সেই আত্মস্তুতির বশেই বলেন, তখন কি জানতাম ঠাকুরকে নিয়ে এত সব হবে। তার খুঁটিনাটি কথাটি পর্যন্ত ছাপার বইতে লেখা হবে, তাহলে সব মনে করে করে রাখতুম। কখনো আত্মবিস্মৃতি, কখনো আবরণ। এই হচ্ছে ঈশ্বরের মর্তলীলা। আমি সেই, এই ভাবলে কাজ পণ্ড। মা অহংকারের দোষ সম্বন্ধে গল্পচ্ছলে বলতেন, আমি কেষ্ট, আমি বিষ্টু। একথা ভাবলে ঈশ্বরেরও পতন আছে। এক গুরু আর তার এক শিষ্য চলেছেন এদেশ ওদেশ। যেতে যেতে দেখেন সামনেই একটা বিশাল নদী। ঘাটে না আছে নৌকা, না আছে মাঝি। গুরু চিন্তিত হয়ে এদিক ওদিক তাকান, তাই তো এখন উপায়? শিষ্য বলেন, আমার আবার উপায় চিন্তা। গুরু নামে ভবনদী পার হয়, এ তো তুচ্ছ জলনদী। বলে
জয়গুরু উচ্চারণ করতে করতে জলে নেমে পড়ে পায়ে হেঁটে পার হয়ে গেল। গুরু ভাবলেন বটে, আমার নামের এত মহিমা, তবে আবার চিন্তা কিসের, এই ভেবে জয় আমি বলে নেমে পড়লেন সেই বিশাল নদীতে। পড়লেন আর উঠলেন না। এমনি কত ছোট ছোট গল্প ছিল ঠাকুরের, উপদেশ নয় গল্প, যেন তিনি তোমাদেরই একজন। এই সামান্যতর খোলস দিয়ে ঢেকে রাখতে হবে অসামান্য বস্তুটিকে। গৌরীমা মানুষ করেছেন দুর্গাকে। মা তাকে দেখে বলছেন, আহা, এই দুর্গাটিকে দেখো, কেমন মেয়ে তৈরি করেছে গৌরীদাসী। মেয়ে তো না, দেবী। আর আমি পুষছি একটা বাদরকে। যেন তিনি নিজে নেহাত নিরুপায় অক্ষম মেয়ে মানুষ মাত্র। যেন রাধুকে সুশিক্ষা দিয়ে তৈরি করবার ক্ষমতা মায়ের ছিল না। যেন দুর্গাকে গৌরী দাসীকে তৈরি তিনি করেননি। এসব কথা যে কত ভুয়ো ধরা পড়ে তখন, যখন বিদ্যুৎ ঝলকের মতো ঝলসে ওঠে একাত্রিক কথা। কখনো হয়তো পাশের ঘর থেকে শোনা যায় পাগলি ভাজকে শ্রীমা তিরস্কার করছেন, তুই আমাকে সামান্য জীব মনে করিসনি, আমি যদি তোর অপরাধ নেই তাই এত যে বাপ পাপান্ত গালাগালি দিস, সব সয়ে যাই। ভাবি, যাকগে, দুটো শব্দ বই তো নয়, আমি যদি তোর অপরাধ নেই তাহলে কি তোর রক্ষা আছে? ভাবিস তোদের মায়ায় আটকে আছি, আমার আবার কিসের মায়া? এক্ষুনি মায়া কেটে দিতে পারি। আবার কখনো বা কথা সে কথায় বলেন, দেখ, সবাই বলে কি না আমি রাধু রাধু করেই অস্থির, তার ওপর আমার বড় আসক্তি। আর এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা আর থাকতো না। তার কাজের জন্যই না রাধু রাধু করিয়ে এই দেহটা তিনি রেখেছেন। মানে শ্রীমা এখানে ঠাকুরের কথা বলছেন। যখন কাজ ফুরিয়ে যাবে তখন ওর ওপর থেকেও মন চলে যাবে, মানে রাধুর ওপর থেকে। একদিন কাশিতে একটি মহিলা ভক্ত দেখছেন মার পরনের একখানি কাপড় একটু খোঁচা লেগে ছিঁড়ে যাওয়ায় সেলাই করে দেওয়ার জন্য গোলাপ মাকে বারবার অনুরোধ করছেন। মহিলা ভক্তটি এই দৃশ্যে অসহিষ্ণু হয়ে বলে ওঠেন, মা, আপনি দেখছি ঘোর মায়ায় বদ্ধ। মা মৃদু হেসে অস্ফুট স্বরে বললেন, কি করব মা, নিজেই যে পরম মায়া। কখনো বলতেন, আমার মন যে রাত দিন উঁচুতে উঠে থাকতে চায়, জোর করে তা আমি নিচে নামিয়ে রাখি তোদের ওপর দয়ায়। এইভাবে কদাচ কখনো প্রকাশ পেত নিত্য মহাময়ীর সত্য রূপ। এটুকুরও আবার দরকার, যেমন বিদ্যুতের চমক, অন্ধকারে পথহারা পথিক চকিতে বিদ্যুতের জ্যোতিতে অনেকটা পথ দেখে নিয়ে কিছুক্ষণ নির্ভয়ে চলতে পারে, সেইটুকুই ভালো। ওর চাইতে বেশি আলো বিপদ। স্থির বিদ্যুৎ হলে কি সবাই সইতে পারত? চোখ ধেধে যেত। চোখ ধেধে না গিয়ে বেঁধে রাখা। রাধু সেই বাঁধনের গিট, যোগেশ্বরীর যোগ মায়া। শ্রীমা নিজে স্পষ্ট ঘোষণা করে গেছেন একথা। সংশয়াচ্ছন্নরা এত বড় স্পষ্ট কথাও বিশ্বাস করেননি। মনে মনে ভেবেছে এ হচ্ছে মায়ের স্নেহাতিশয্য। হয়তোবা এমনও ভেবেছে এই বলাটা ইচ্ছাকৃত, রাধুকে একটা পদমর্যাদা দেওয়ার স্বাদ। কিন্তু আমার তো মনে হয় একটি মাত্র ঘটনা থেকেই রাধুর তথ্যও বোঝা যায়। রামেশ্বরমে ভক্তপ্রবার রাজা তার ধনভাণ্ডার উন্মুক্ত করে দিয়ে বলছেন, মা, এর থেকে কি চাই তোমার বলো, যা ইচ্ছা নাও, যত ইচ্ছা। কল্পতরু ঠাকুর এই মানুষ কল্পনাময়ীকে দেখাচ্ছেন ধনভাণ্ডার। নির্বাসনা দেবী মৃদু হেসে বলেন, আমার আবার কি চাই? সত্যিই তো, জগতের সবাই যার দিকে চেয়ে আছে, যার কাছে চাইছে, তার আবার কি চাই? কিন্তু রাধু, সেও কি সসম্মানে উত্তীর্ণ হয় না? রাজভাণ্ডারের দিকে অবহেলা দৃষ্টি হেনে রাধু চায় একটা পেন্সিল।
লোকে মাকেও যেমন বুঝেও বোঝে না, তেমনি বোঝে না রাধুকে। রাধু যেন কাব্যের উপেক্ষিতা। শ্রীমার দেহ রক্ষার পর তার কথা আর কেউ কোনো দিন ভাবল না, তার জীবন কথা আলোচনা করল না, কেউ তাকে দেখতে পেল না। কে জানে কেন এত বড় সৌভাগ্যের অধিকারিণী হয়েও রাধু এতটা অবহেলিত হলো। হয়তো দেহান্তের পূর্বকালে মা নিজেও তাকে উপেক্ষা করেছেন বলে বলেছেন, আর নয়, ওর ওপর থেকে মন তুলে নিয়েছি। এই হলো আসল কথা। মন তুলে নেওয়া নয়, মায়া তুলে নেওয়া। কাজ সাঙ্গ হয়েছে, সরিয়ে নিয়েছেন যোগ মায়াকে। এবার যে ফেরার পালা। লীলা শেষে রাধুকে ডেকে নিজ মুখে শ্রীমা বলেছেন, তুই আমার কি করবি? আমি কি মানুষ? অবতারের প্রত্যক্ষ লীলা শেষ হয়, কিন্তু ভক্তের হৃদয়ে তার চিরন্তন লীলা। যেমন একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ অথবা শত শত প্রদীপ জ্বালানো যায়, তেমনি একটি ভক্তের হৃদয়স্থিত অনুরাগ শিখায় হাজার হাজার অন্ধকার হৃদয়ে আলো জ্বলে। এক অন্তর থেকে আর এক অন্তরে, কাল থেকে কালান্তরে। আজকের শতবার্ষিকী উৎসব সহস্রবার্ষিক উৎসবের প্রথম সোপান মাত্র। কলিকালে দগ্ধ দুর্বল জীবের কঠোর সাধনার শক্তি নেই, তাই এক অপূর্ব সহজ সাধনার আদেশ নিয়ে এসেছেন ঠাকুর আর তার লীলা সঙ্গিনী শ্রীমা শারদামণি। দূর আকাশের গায়ে উজ্জ্বল ধ্রুবতারা যেমন অন্ধকার সমুদ্রে দিগ্ভ্রান্ত পথিককে পথ দেখিয়ে দেয়, তেমনি শ্রী শ্রীমা শারদামণির মহিমাময় জীবন লীলার উজ্জ্বল জ্যোতি শুধু ভারতের নয়, সমগ্র জগতের নারী সমাজকে পথ দেখাচ্ছে। সে বলছে, নারী জীবন পূর্ণ প্রকাশিত হয় আত্মপ্রচারে নয়, আত্মবিলুপ্তিতে। অন্যের দোষ দর্শনে নয়, নিজের ত্রুটি সংশোধনে। বহু শিক্ষায় শিক্ষিত, নানা জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধ সুসভ্য পশ্চিম দেশ আজকে তার নিজের হাতে জ্বালা বেড়া আগুনে জ্বলতে জ্বলতে শান্তি স্নিগ্ধ ছায়ায় আশায় আগ্রহ ব্যাকুল নয়নে তাকিয়ে আছে সুদূর ভারতের এক অখ্যাত পল্লীগ্রামের দিকে। বুঝি ওইখানে পাওয়া যাবে শীতল আশ্রয়। ওরা হয়তো আজ অনুভব করছে ইট কাঠ লোহা পাথরে গড়া সুরক্ষিত আশ্রয়টুকুই জাতির সত্যকার আশ্রয় নয়। একটি জাতির যথার্থ আশ্রয় তার জীবনের আদর্শ, উদার চিত্ত। ভারত চিরদিনই বহু দেশের, বহু জাতির, বহু ধর্মের ভাবধারাকে আপন হৃদয়ে গ্রহণ করেছে, আপন কর্মের মধ্যে বহন করেছে, কিন্তু কখনো আপন আশ্রয়চ্যুত হয়নি। যন্ত্র সভ্যতার কশাঘাতে জর্জরিত উদ্ভ্রান্ত পৃথিবীকে সেই আশ্রয় ছিনিয়ে দেবার দায়িত্ব আজ ভারতেরই রয়েছে। তার সঞ্চারের ঘরে মজুত আছে সেই জিনিস। আজকে ভারত নানা রংচঙে মতবাদের আলোয় বিভ্রান্ত হয়ে ওদেশের ফেলে দেওয়া ফ্যাশন আর পরিত্যক্ত মতবাদকে শ্রেয় মনে করে কুড়িয়ে তুলে নিতে চাইলেও সেই ভ্রান্তি স্থায়ী হবে না। কুড়িয়ে নেওয়া ফ্যাশনের মিথ্যা চাকচিক্য ধরা পড়লেই তার নিজের অপরিতৃপ্তি আবার তাকে ফিরিয়ে আনবে লোভ লালসাহীন ত্যাগের আদর্শের দিকে। সেই আদর্শের শক্তি পরমাণু শক্তির মতো নিঃশব্দে বিলীন হয়ে আছে দক্ষিণেশ্বরের পথে পথে, গাছে পাতায় তরুলতায়, ছড়িয়ে আছে জয়রামবাটির প্রতিটি ধূলিকণায়। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের জীবনের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।